বাংলা এবং বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আসন্ন 2026-এর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে শেষ পর্যন্ত কি হবে? বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন হবে, বাম কংগ্রেসের হাত ধরে বাংলায় পরিবর্তন হবে, নাকি বিরোধীদের ভোট কাটাকাটিতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হবে এবং চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে সকলেই ব্যস্ত। এখন দেখুন, সর্বভারতীয় যেসব সমীক্ষক দলগুলো রয়েছে তারা মূলত এখন বিহার নিয়ে কনসেন্ট্রেট করছে, কেননা সেখানে এসআইআর হচ্ছে এবং সেখানে নভেম্বরে ইলেকশন রয়েছে, সুতরাং মূল ফোকাসটা সেখানেই রয়েছে। কিন্তু তার মানে বাংলা কি একবারে চোখের আড়ালে চলে গেছে? একদমই তা নয়। কেননা এই বিহার ইলেকশন মিটে গেলেই কিন্তু বাংলা ফুল ফোকাসে চলে আসবে। 5টা রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, কিন্তু তার মধ্যে কেরালা, সেখানে কংগ্রেস আসবে না সিপিএমই থাকবে, সেই রকম একটা ব্যাপার রয়েছে। তামিলনাড়ু মোটামুটি বিজেপি যে জায়গায় চলে গেছে, তারা ক্ষমতায় আসতে পারে এআইএডিএমকে এর সঙ্গে জোট করে। পুদুচেরি বিজেপির হাতে থাকতে পারে, আসাম বিজেপির হাতে থাকতে পারে। একমাত্র যেটা ইন্টারেস্টেড জায়গা থাকবে সেটা হচ্ছে বাংলা। বাংলায় কি হতে চলেছে? ফলে বাংলাতে কিন্তু বিভিন্ন সংস্থা তারা কিন্তু কন্টিনিউয়াসলি সমীক্ষা করে চলেছেন এবং অনেকে চোখের অন্তরালেই সেটা করছেন। মাঝে মাঝে খবর হয় এসব সমীক্ষা করতে গিয়ে আবার অনেকে ধরা পড়েছেন, তাদের রাজ্য সরকার বলুন, শাসক বলুন, পুলিশ বলুন, তাদের আবার খুব গাত্রদাহ হচ্ছে, কেন গ্রাউন্ড রিবেল রিপোর্টটা চলে যাচ্ছে। তো বাংলায় কিন্তু এখনো সেই ভোটের আমেজটা শুরু হয়নি। এসআইআর নিয়ে অনেকটাই কথাবার্তা হচ্ছে, কিন্তু এখনো শুরু হয়নি। কিন্তু এর মাঝখানেই পোল মিত্র বলে একটা সংস্থা, তারা কিন্তু প্রায় প্রত্যেক মাসেই একটা করে সমীক্ষা করছে এবং সেই সমীক্ষার ডেটা সামনে নিয়ে আসছে। গত গোটা গোটা জুলাই মাসটা ধরে তারা কিন্তু একটা সমীক্ষা করেছে এবং যে ডেটা প্রকাশ করেছে সেটা অত্যন্ত ইন্টারেস্টিং। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখনো কিন্তু বাংলায় এসআইআর হয়নি, হবে কি হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ওই শ্রমশ্রী নাকি একটা প্রকল্প ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে। অনেক কিছু চলছে, টালমাটাল পরিস্থিতি, কিন্তু তার মাঝখানেও গোটা জুলাই মাস ধরে যে সমীক্ষা তারা করেছে, টোটাল 7টা স্লাইড তারা নিয়ে এসছে এবং খুব খুব ইন্টারেস্টিং ডেটা। যারা সেফোলজি ভালোবাসেন বা এই এই ধরনের অ্যানালিসিস ভালোবাসেন, আশা করবো তাদের ভালো লাগবে। পোল মিত্র ওপিনিয়ন পোল আর্লি গ্লিমস ওয়েস্ট বেঙ্গল 2026, জুলাই 2025, অর্থাৎ প্রায় 7-8 মাস বাকি আছে। এখন তারা গোটা জুলাই মাস জুড়ে যে সমীক্ষা করেছে, সেখানে তাদের সমীক্ষা অনুযায়ী সিট প্রজেকশন 294টা বিধানসভা নিয়েই তারা এই কাজটা করেছে। এর মধ্যে এই মুহূর্তে যদি ভোট হয়, আবারও বলছি এটা কিন্তু 2026 নয়, এই মুহূর্তে যদি ভোট হয়, সেই ভোটটা করলে যদি বাংলার মানুষ ভোট দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস 172 থেকে 182 আসন পাবে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না, প্রত্যাবর্তনই হচ্ছে। বিজেপি প্লাস জিজেএম, মানে এই গোর্খা জনমুক্তি মোর্চা যেটা রয়েছে দার্জিলিং, তারা বিজেপির সহযোগী অ্যালায়েন্স হিসেবেই কাজ করবে এবং সেই জায়গায় একসঙ্গে লড়বে। যদি সেই জায়গাটা দাঁড়ায়, বিজেপি 100 থেকে 112 আসন পেতে পারে। সংযুক্ত মোর্চা অর্থাৎ বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে জোট ধরা হচ্ছে, সেই জোট পেতে পারে 1 থেকে 5টা আসন, অর্থাৎ শূন্যের গেরো তাদের কাটতে পারে। অন্যান্যরা পেতে পারে 0 থেকে 1টা আসন, মানে না পাওয়ারই চান্স বেশি। পশ্চিমবঙ্গে আমরা সাধারণত নির্দল বা অন্যান্য ছোট পার্টি থেকে কাউকে জিততে দেখি না, কিন্তু পেলেও ম্যাক্সিমাম একটা আসন তারা পেতে পারে। এবং কনক্লুশন হচ্ছে টিএমসি হোল্ডস দ্য এজ, অর্থাৎ টিএমসির দিকেই কিন্তু পরিষ্কারভাবে রয়েছে। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ডেটা এখানে দেখুন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে চিৎকার করছিল যে তারা 250 থেকে 260 আসন পাবে, একদম সরকার তৈরি হয়ে গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট ফোটেরও বোধহয় দরকার নেই, সেই জায়গাটা কিন্তু এই ওপিনিয়ন পোল দেখাচ্ছে না। 250-260 আসন ছেড়ে দিন, গতবার তারা যে আসন জিতেছিল সেই আসনও তারা ছুঁতে পারছে না। 200-র যে গন্ডি সেটা কিন্তু তারা ক্রস করতে পারছে না। এবং একটা কথা মাথায় রাখুন, তৃণমূল কংগ্রেস প্রথমে 213টা আসন জিতলো, তারপর দুটো আসন সেখানে প্রার্থীরা যেহেতু মারা গিয়েছিলেন বা এরকম কিছু ব্যাপার ছিল, পরে ভোট হয়েছিল 215টা আসন হয়েছে। পরবর্তীকালে বিজেপি থেকে বহু বিধায়ককে তারা কিন্তু নিজেদের দলে সামিল করেছে এবং যে বাই ইলেকশনগুলো হয়েছে সেই বিজেপি জেতা আসনও কিন্তু তৃণমূল জিতে নিয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা এই মুহূর্তে আমারও এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু সেটা খুব কম করে 225+, 225 থেকে 230 জন বিধায়ক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রয়েছে। কিন্তু সেই 225 জনও যদি ধরে নিই, সেই জায়গা থেকে 172 থেকে 182, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিন্তু ডিক্লাইন দেখা যাচ্ছে।
কিন্তু তা সত্ত্বেও এখানে বিজেপি কিন্তু প্রধান বিরোধী দল হিসেবেই থাকছে। অন্তত জুলাই মাস অব্দি যে ডেটা তারা প্রকাশ করেছে তাতে সেই ইঙ্গিতটাই স্পষ্ট হচ্ছে। অন্যদিকে বিজেপির জন্য যদি স্লাইড পজিটিভ বলেন, সেটা হচ্ছে লোকসভা ভোট 2024 যদি আমরা অ্যানালিসিস করি, সেখানে 92টা আসন, বিধানসভা আসন যেখানে বিজেপি কিন্তু লিড ছিল, সেই জায়গা থেকে তারা বাড়িয়ে 110 থেকে 112, মানে মোটামুটি 8 থেকে 18টা আসন, 8 থেকে 20টা আসন তারা কিন্তু আরো গেইন করছে লোকসভা নির্বাচন থেকে। সুতরাং বিজেপির জন্য কিছুটা হলেও সেটা পজিটিভ নিউজ, কিন্তু আলটিমেটলি বাংলায় প্রত্যাবর্তন পরিবর্তনের জায়গা এখনো তৈরি হয়নি, অন্তত এই ওপিনিয়ন পোল সেটা বলে দিচ্ছে। এটা গেল 1 নম্বর স্লাইড। 2 নম্বর স্লাইডে যে ডেটাটা, সেটা তারা ভোট পার্সেন্টেজ বা ভোট শেয়ারটা তারা এখানে পাবলিশ করেছেন। সেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44.8%, বিজেপি প্লাস গোর্খা জনমুক্তি মোর্চা তাদের আসতে পারে 41.1%, সংযুক্ত মোর্চা তারা পেতে পারে 10.2%, অন্যান্যরা পেতে পারেন 3.9%। Despite TMC's edge in vote percentage, BJP's efficient vote conversion keeps the battle tight in several regions. তৃণমূল কংগ্রেস তাদের ভোটটা যদিও বা ধরে রাখছে অনেকটাই, কিন্তু তা সত্ত্বেও বিজেপির যে ভোট কনভার্সন সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বহু জায়গাতে তার ফলে খুব টাফ ফাইট হবে এই ইঙ্গিতটা তারা দিচ্ছে। অর্থাৎ বিজেপি 110 থেকে 100 থেকে 112-র মধ্যে আসন থাকলেও বিজেপি কিন্তু বহু আসন থাকবে যেখানে ক্লোজ মার্জিন হবে, সেইটা কিন্তু তারা এখানে ইন্ডিকেশন দিচ্ছে। এবং আরেকটা জিনিস দেখুন, যদি আমরা লোকসভা 2024-এর ডেটার সঙ্গে এটা কম্পারিজন করি, তৃণমূল কংগ্রেস ছিল 46%, সেখান থেকে 44.8%, মানে রাউন্ড ফিগারে যদি ধরি 45%, মানে 1% হলেও কিন্তু লস হচ্ছে। অন্যদিকে বিজেপি তারা কিন্তু লোকসভা ভোটে ছিল 39%, ওই রাউন্ড ফিগার 38 পয়েন্ট সামথিং, 39% ধরুন, সেখান থেকে তারা যাচ্ছে 41%, মানে 2% গেন কিন্তু বিজেপির জন্য দেখাচ্ছে আপ টু জুলাই মান্থ। সংযুক্ত মোর্চা 10.2%, মানে ওদের ওই 11%-এর কাছাকাছি যে ভোট ছিল সেটাই ধরে রাখছে, 1% মতো লস হচ্ছে, সেই ভোটটাও কিন্তু বিজেপির দিকেই যাচ্ছে, এই ইঙ্গিতটা আছে। অন্যান্যরা 4%-এর কাছাকাছি, সেরকম কোনো মেজর চেঞ্জেস সেখানে দেখাচ্ছে না। অর্থাৎ একটা এখানে পজিটিভ জিনিস যেটা দেখা যাচ্ছে, তৃণমূল তাদের অলমোস্ট কোর ভোট ধরে রাখতে পারলেও একটা সামান্য পার্সেন্টেজ কিন্তু স্প্লিট হচ্ছে। অর্থাৎ যে দাবিটা বিজেপি বারবারই করছিল যে তৃণমূলের যারা প্রকৃত হিন্দু ভোটার আছেন তারা কিন্তু এবার তৃণমূলকে ভোট দেবেন না, তারা এবার কিন্তু বিজেপিকে ভোট দিতে পারেন, সেই ইঙ্গিতটাই কিন্তু এখানে স্পষ্ট হচ্ছে। অন্যদিকে বাম হোক বা কংগ্রেস হোক, তাদের কাছেও কিন্তু বিজেপি আবেদন জানিয়েছে যে তারা তো তৃতীয় শক্তি হয়ে রয়েছে, এই মুহূর্তে তৃণমূলকে হারাবার জায়গায় নেই, সুতরাং যদি তৃণমূলকে সত্যি সত্যি হারাতে হয় তারা যেন বিজেপিকে ভোট দেন, সেই আবেদনেও যে সাড়া পড়ছে সেটাও ইঙ্গিত। এবং আর একটা আমাদের জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবসময় দেখেছি লোকসভা ভোট এবং বিধানসভা ভোট কিন্তু আলাদা প্রসপেক্টে ভোট হয়। লোকসভা ভোটে বিজেপির যেটা অ্যাডভান্টেজ, তাদের কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রী মুখ আছে নরেন্দ্র মোদী, যেটা তৃণমূল কংগ্রেসের নেই, সেই জন্য তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিছুটা কমে। আবার যখন বিধানসভা নির্বাচন হয় তখন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, তার মুখ দেখেই ভোট হয়, সুতরাং সেই জায়গা থেকে তৃণমূল কিন্তু ভোট পার্সেন্টেজটা বাড়িয়ে দেয়। 2021 যদি খেয়াল করেন সেই ফলাফলটাই হয়েছিল। কিন্তু এবারেও যেটা দেখা যাচ্ছে যে লোকসভা ভোটে যে ফল করেছিল তার থেকে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কমছে, যেটা কিন্তু খুব খুব সিগনিফিক্যান্ট। এবং এটা সবে জুলাই মাস, এখন অনেক অনেক কিছু হওয়া বাকি রয়েছে, সুতরাং এই ভোটের অঙ্ক কিন্তু জমে যাবে, এইটুকুনি বোঝা যাচ্ছে। এবার 3 নম্বর যে স্লাইডটা তারা প্রকাশ করেছে, সিএম ফেস হু লিডস পাবলিক সেন্টিমেন্ট, মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাকে সব থেকে বেশি পছন্দ, সেই জায়গায় যেটা দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি 46.2%, এখনো রাজ্যের 46% মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন বা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর পর মুখ্যমন্ত্রী থাকবেন। এবং এটা একটা খুব সিগনিফিক্যান্ট ডেটা, দেখুন যে ভোটটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে 45% এবং মমতা ব্যানার্জি 46%, সেই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী 46%, দুটো ডেটা কিন্তু কাছাকাছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে যারা ক্ষমতায় এখনো দেখতে চাইছেন তারাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে থাকুন বা মুখ্যমন্ত্রী হতে পারেন। এর বাইরে যারা অপোজ করছেন, যারা বিরোধী, সেটা বাম হতে পারে, সেটা বিজেপি হতে পারে, অন্যান্য পার্টি হতে পারে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন না। এবং আরেকটা সিগনিফিকেন্ট ডেটা যেটা অন্যান্য পোল থেকে, ওপিনিয়ন পোল থেকে আমি ডিফারেন্ট দেখছি,
এতদিন অবধি মুখ্যমন্ত্রী মুখ হিসেবে যখনই কাউকে চাওয়া হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেন্স 50% উপরে ছিল, একাই 50% উপরে, বাকি অন্যান্যরা মিলে 50% বা তার কম হচ্ছিল। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেন্স রেট সেটা কিন্তু 50-এর নিচে দেখাচ্ছে। 46.2%, মানে 46% মানুষ যদি মুখ্যমন্ত্রীকে চায়, 54% মানুষ, 50%-এর বেশি মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না। এই প্রথম কিন্তু এই ডেটাটা সামনে এলো। এবার 2 নম্বরে অবভিয়াস চয়েস শুভেন্দু অধিকারী 24.5%, যদিও তাকে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ হিসেবে এখনো ঘোষণা করেনি বিজেপি, সেটা একটা পয়েন্ট রয়েছে। এবং অন্যান্যরা সবাই মিলে, মানে বিজেপির অন্যান্য মুখ আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, জানি না আছে, সবকিছু মিলে সেটা কিন্তু 29.3%, 29.3% এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ লড়াইটা মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী, এই জায়গাটার দিকে কিন্তু ক্রমশ বাংলা যাচ্ছে। এবং বাংলার যারা বিরোধী রয়েছে তাদের একটা বড় অংশ, মানে 54%-এর মধ্যে যদি আমি 24.5%, 25%-এর কাছাকাছি মানুষ ধরি, অর্ধেকেরও কাছাকাছি মানুষ তারা কিন্তু চাইছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিএম ফেস হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে আসুন। আর এটা যদি বিজেপি কোনো কারণে ঘোষণা করে, যদিও বিজেপি মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে কোনো রাজ্যে ভোটে যায় না, তাহলে কিন্তু আরো কড়া টক্কর মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী দিতে পারেন। এই সমীক্ষা কিন্তু সেই ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে। কনক্লুশন এরা কি দিয়েছে? মমতা স্টিল কমান্ডস লয়্যালটি বাট অ্যান্টি ইনকামবেন্সি অ্যান্ড অপোজিশন মোবিলাইজেশন ইজ রাইজিং। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার যে ডেডিকেটেড ভোট ব্যাংক আছে তাদের কাছে ভোটটা পাচ্ছে, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি এবং অপোজিশন এক জায়গায় আসার যে ইঙ্গিত, সেইটা কিন্তু এইখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার স্লাইড নাম্বার 4, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা স্লাইড তারা পাবলিশ করেছে। বলছে কি রিজিয়নাল ট্রেন্ডস, পশ্চিমবঙ্গকে বিভিন্ন সেগমেন্টে তারা ভাগ করেছে এবং সেই অনুযায়ী সেখানকার কি ট্রেন্ড তারা পেয়েছে সেটাও তারা কিন্তু বলে দিয়েছে। বলছে সাউথ বেঙ্গল টিএমসি লিডস কমফোর্টেবলি, দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের আধিপত্য বজায় রাখছে। নর্থ বেঙ্গল বিজেপি প্লাস জিজেএম গেইনিং গ্রাউন্ড। উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটাই জায়গা ফেরত পেয়েছিল, কিন্তু এই গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট করার পর বিজেপি আর এই জিজেএম এদের কিন্তু জোট, এই জোটটা কিন্তু ক্রমশ মাটি তারা খুঁজে পাচ্ছে, তাদের জোট কিন্তু আরো শক্তপোক্ত হচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গে যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে বিজেপি মারাত্মক ফল করবে, সেই ট্রেন্ড কিন্তু এই সমীক্ষাও ইঙ্গিত করছে। জঙ্গলমহল এজ টু বিজেপি, এটাও একটা সিগনিফিকেন্ট জায়গা। জঙ্গলমহল আর একটা বিজেপি স্ট্রং হোল্ড ছিল, কিন্তু 2021 বলুন 2024 বলুন সেখানে কিন্তু বিজেপিকে ধাক্কা খেতে হয়েছে। বাঁকুড়া আসন হাত থেকে বেরিয়ে গেছে, বিষ্ণুপুর আসন, পুরুলিয়া আসন ধরে রাখা গেলেও মার্জিন অনেকটা কমেছে। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে মেদিনীপুর আসন হাত থেকে বেরিয়ে গেছে, ঘাটাল তৃণমূল যে জায়গাটায় ছিল সেই জায়গাটা ধরে রেখেছে, ঝাড়গ্রাম আসন হাত থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ 2024 যদি আমরা দেখি, জঙ্গলমহলে কিন্তু বিজেপি পিছিয়ে ছিল, কিন্তু এই সমীক্ষা বলছে জঙ্গলমহলে আবারও বিজেপি গেইন করছে, নিজেদের জায়গাটা ফেরত পাচ্ছে। উত্তরবঙ্গ প্লাস জঙ্গলমহল বিজেপির পক্ষে থাকতে পারে। কলকাতা অ্যান্ড হাওড়া টিএমসি স্ট্রং হোল্ডস। কলকাতা এবং হাওড়াতে তৃণমূল কংগ্রেসের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু এখনো তারা ধরে রাখতে পারছে। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ক্লোজ কন্টেস্ট ইন সেভারাল সিটস, অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল, ওদিকে হলদিয়া শিল্পাঞ্চল, এরকম পশ্চিমবঙ্গের যে শিল্পাঞ্চলের যে অংশগুলো রয়েছে সেইখানে কিন্তু ক্লোজ কন্টেস্ট ইন সেভারাল সিটস, এবং এগুলোই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। কেননা যদি বিজেপি 100 থেকে 112-র মধ্যে থাকে এবং এই ইন্ডাস্ট্রিয়াল যে বেল্টগুলো রয়েছে এখানে কিন্তু অনেকগুলো আসন রয়েছে, সেগুলো ক্লোজ মার্জিন হচ্ছে, এবং খুব সম্ভবত যে সিট প্রজেকশন এরা দিয়েছে সেখানে সেই ক্লোজ মার্জিন কিন্তু তৃণমূল কি এজ দিচ্ছে। খুব স্বাভাবিক, শাসন ক্ষমতায় তারা রয়েছে, পুলিশ প্রশাসন তাদের পাশে থাকবে, যেগুলো ক্লোজ মার্জিনের সিট হবে সেগুলো বিজেপিই জিতবে। কাউন্টিং কিভাবে হয় বা এজেন্ট কিভাবে বসে সেগুলো আমরা সবই জানি, এইসব জায়গায় তো খেলা হবে, তৃণমূলের প্রিয় স্লোগান রয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সেখানে কিন্তু ইন্ডিকেশন হচ্ছে ক্লোজ ফাইটের, এবং সেখানে যদি সংগঠন মজবুত করতে পারে বিজেপি কিন্তু ভালো ফাইট দিতে পারে। অর্থাৎ এই রেজাল্ট থেকে বিজেপি পজিটিভ করার জায়গায় রয়েছে। অন্যদিকে যদি ক্লোজ ফাইট এখনই এগুলো ইন্ডিকেশন চলে আসে, তৃণমূলের কিন্তু এখানে ডিক্লাইন হওয়ার একটা চান্স রয়েছে। যেগুলো তাদের 2021-এ ভালো ফল হয়েছে বা 2024-এ ভালো ফল হয়েছে, সেইখান থেকে বহু আসন কিন্তু তৃণমূলের দিকে যেতে পারে। এরপর 5 নম্বর স্লাইড, সেখানে তারা যেটা বলেছে কোর ইস্যুস ড্রাইভিং ভোটার সেন্টিমেন্ট, মানুষ ভোট দেওয়ার সময় কোন ইস্যুগুলোর কথা মাথায় রেখে ভোট দেবে। ল অ্যান্ড অর্ডার ভায়োলেন্স 24.1%,
পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার যেটা হচ্ছে বা হিংসা যেটা হচ্ছে সেটা 24% মানুষ মনে করছে, এই কথা মাথায় রেখে তারা ভোট দেবেন। এমপ্লয়মেন্ট অ্যান্ড জবস 21.4%, 21% বেশি মানুষ কিন্তু জব, এখানকার যে জব রয়েছে এবং এমপ্লয়মেন্ট রয়েছে সেই নিয়ে ভোট দেবেন। উমেন সেফটি 15.7%, নারীদের সুরক্ষা নিয়ে 15.7% মানুষ ভোট দেবেন। করাপশন অ্যালিগেশন 13.9%, ওয়েলফেয়ার স্কিমস 11.6%, এই যে মমতা ব্যানার্জি মাঝে মাঝেই বিভিন্ন ভাতা করেন আর কি, তো সেই ওয়েলফেয়ার স্কিম সেটা 11.6%, আদার্স 13.3%, অন্যান্য ছোট ছোট সব ইস্যু রয়েছে, সব মিলিয়ে সেটা 13%। এবার একটা জিনিস দেখুন, ল অ্যান্ড অর্ডার বা ভায়োলেন্স এখানে 24%। একটা বড় অংশের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এখানে বারবার যে দাঙ্গা পরিস্থিতি হয়ে যাচ্ছে এবং সেটা প্রশাসন হ্যান্ডেল করতে পারছে না, সেই কথা মাথায় রেখে ভোট দেবেন। 26,000 চাকরি যাওয়া, ডিএ বা ওভারঅল এখানে শিল্পের অবস্থা, এই নিয়ে কিন্তু 21%। নারীদের সুরক্ষা, নারী সুরক্ষা যাত্রা বিজেপি করছে, সেখানে প্রায় 16% মানুষ সেটা ভোট দেবে। এবং করাপশন 13.9%, 14% মানুষ কিন্তু সেইটা দেখে ভোট দেবে। ওয়েলফেয়ার স্কিম, এই ভাতা থেকে মাত্র 11% মানুষ ভোট দেবেন। এবার ভাতা যত বেশি মানুষ ভোট দেবেন তত কিন্তু তৃণমূলের সুবিধা। ওই লক্ষ্মীর ভান্ডার বা এই সব যে প্রকল্পগুলো রয়েছে সেই সংখ্যাটা কিন্তু সিগনিফিকেন্টলি অত্যন্ত কম দেখাচ্ছে। অন্যদিকে যে ইস্যুগুলোতে মানুষ বেশি বেশি করে ভোট দেবেন বা ইস্যুগুলো মাথায় রেখে ভোট দেবেন, সেইগুলো সবই কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি কাজ করার কথা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যাওয়ার কথা, সেখানে সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড়। 24 আর 21, 41, প্রায় 60, 65, 70% কাছাকাছি মানুষ কিন্তু যে ইস্যুগুলোর উপর বেশ করে ভোট দেওয়ার কথা ভাবছেন, সেই অংশটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নেগেটিভ হওয়ার চান্স বেশি রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থা জুলাইয়ের পর আরো খারাপ হতে পারে, এই সমীক্ষা অন্তত সেই ইঙ্গিতটাই দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের কামব্যাকের চান্স এখান থেকে কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। 6 নম্বর যে পয়েন্টটা, কি লিডার্স সিট প্রজেকশন, দুজন সব থেকে বড় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা, তারা কোন জায়গায় রয়েছেন এবং কি তাদের সিটের অবস্থা। মমতা ব্যানার্জি টিএমসি কমফোর্টেবল উইন ইন ভবানীপুর, অর্থাৎ ভবানীপুরে শুভেন্দু অধিকারী যে বলছেন মমতা ব্যানার্জিকে হারাবেন, এখনো অব্দি দাঁড়িয়ে অন্তত সেই জায়গায় তৈরি হয়নি ভবানীপুর কেন্দ্রে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপি ক্লিয়ার লিড ইন নন্দীগ্রাম যে আবার তৃণমূল কংগ্রেস জিতে নেবে বলছে, শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হতে দেবেন না বলছেন, সেই জায়গাটাও কিন্তু তৃণমূল তৈরি করতে পারেনি। দুজনেই দুজনের জায়গায় কিন্তু কমফোর্টেবল উইন পাচ্ছে, অন্তত এই সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে। এবার সামারি, আর্লি গ্লিমস, তাদের এই যে ওভারঅল যে সমীক্ষাটা করেছে সেখান থেকে সামারি হিসেবে তারা কিন্তু 4-5টা কি পয়েন্ট বলে দিয়েছে। টিএমসি লিডস বাট ফেসেস টাফ ফাইট ইন নর্থ, উত্তরবঙ্গ যেটা রয়েছে সেখানে কিন্তু তৃণমূল টাফ ফাইট ফেস করবে। বিজেপি গেনিং ডিউ টু অ্যালায়েন্স উইথ জিজেএম, বিজেপি ওখানে ভালো ফল করবে, তার কারণ এই গোর্খা জনমুক্তি মোর্চা, বিমল গুরুং তাদের সঙ্গে আবার নতুন করে জোট হওয়া। সংযুক্ত মোর্চা রিমেন্স ইন ফ্রিঞ্জেস, অর্থাৎ এই যে তৃতীয় জোট হচ্ছে তারাই বিকল্প, বাম কংগ্রেস যতই চিৎকার করুক আইএসএফ কে সঙ্গে নিয়ে, তারা কিন্তু নির্বাচনে কোনো দাগ কাটতে পারছে না। ভোট কিন্তু বাইপোলার হবে, আর যত ভোট বাইপোলার হবে তত কিন্তু শাসকের মাথা ব্যথা এবং প্রধান বিরোধী দল তাদের কিন্তু গেইন করার জায়গাটা থাকে। থ্রি-ওয়ে কন্টেস্ট ইন সেভারেল আরবান পকেটস, এই সংযুক্ত মোর্চা যেটা রয়েছে তারা যেটা করবে সেটা হচ্ছে আরবান পকেট যেগুলো রয়েছে সেইখানে কিন্তু ত্রিমুখী একটা লড়াইয়ের চান্স রয়েছে, এবং ত্রিমুখী লড়াই হলে সেখান থেকে বাম কংগ্রেস যেরকম কিছুটা গেইন করতে পারে, সব থেকে গুরুত্বপূর্ণ হবে বিরোধী ভোট ভাগাভাগি হবে এবং তৃণমূল কংগ্রেস সেই জায়গাটাই বাজিমাত করতে পারে। অর্থাৎ ওই যে 170 থেকে 180-র মতো আসন যেটা তৃণমূল কংগ্রেসকে দেখাচ্ছে, এই ত্রিমুখী যেগুলো আরবান পকেট রয়েছে সেই লড়াইটাই, ত্রিমুখী লড়াইটাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ফাইনালি আসতে সাহায্য করছে। হাই ভোটার চার্ন এক্সপেক্টেড ইন 2026 কিন্তু ভোট যেটা দেবে মানুষ দলে দলে বেরিয়ে ভোট দেবে, মানুষ নিজের ভোটটা নিজে দেবে, আর বেশি সংখ্যায় ভোট পড়া কিন্তু সবসময় পরিবর্তনের পক্ষে মানুষের রায়, এমনটাই কিন্তু মনে করা হয়। ফলে সব মিলিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে পশ্চিমবঙ্গের পলিটিক্স, এবং আমার যেটা মনে হয়েছে এরা কিন্তু অত্যন্ত গ্রাউন্ড লেভেল রিয়েলিটিটাকেই মেনটেন করেছে এবং পশ্চিমবঙ্গের প্রকৃত ছবিটাকে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে। আপনাদের কি মনে হচ্ছে জুলাই মাসে দাঁড়িয়ে, আবারও বলছি এটা কিন্তু 2026-এর সমীক্ষা নয়, জুলাই মাসে দাঁড়িয়ে এই মুহূর্তে ভোট হলে কি ফলাফল হতে পারে সেই সমীক্ষা এই পোল মিত্র বলে সংস্থাটি নিয়ে এসছে।
আপনাদের যে এক্সপেকটেশন বা আপনারা আশেপাশে যে দেখছেন আপনার এলাকার যে ফলাফল, সেই অনুযায়ী এই সমীক্ষা কতখানি বাস্তবের সঙ্গে সহমত পোষণ করছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।